আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আমাদের লাইফে আরো ভালোভাবে আগাতে পারি। তো আসলে আপনি যদি চিন্তা করেন যে একটা জায়গায় যখন বৃষ্টি হয়, বৃষ্টি হইলে দেখা যায় যে বৃষ্টি হইতে হইতে একটা নালা তৈরি হয়, মানে পানিটা যখন পাস করে তখন একটা নালা তৈরি হয়। নালা তৈরি হয়ে পানিটা চলে যায়, সেটা ড্রেনে চলে যায় বা পুকুরে চলে যায় বা নদী নালাতে চলে যায়। সুতরাং আমরা যখন নেগেটিভ থিঙ্কিং করি, এই নেগেটিভ থিঙ্কিং করতে করতে আমাদেরও এরকম একটা নালা তৈরি হয় আমাদের ব্রেনে, যেটাকে বলা হয় নিউরাল পাথওয়ে। এই নিউরাল পাথওয়ের মাধ্যমে আমাদের হচ্ছে আমরা যখন যে কোনো নেগেটিভ চিন্তা করি, এটা করতে করতে নিউরাল পাথওয়ে, নেগেটিভ চিন্তার একটা নিউরাল পাথওয়ে তৈরি হয়। তখন যে কোনো পরিবেশে আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, তখন দেখা যাচ্ছে যে আমরা প্রথমে নেগেটিভ জিনিসটা আমাদের বেশি ফিল হয়। যে একটা জায়গায় আমি যেতে চাচ্ছি, দেখা যাচ্ছে যে আমি মানে একটু আগাইতে পারছি না, বা আমি একটা কোনো চিন্তা করছি যে আমি এই কাজটা করব, বা আমি চিন্তা করছি আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠবো। তো দেখা যাচ্ছে যে নেগেটিভ এই থট গুলোর কারণে, নিউরাল পাথওয়েটা নেগেটিভ বেশি থাকার কারণে আমাদের এই নেগেটিভ কাজটা দিকে আমাদের ফোকাস হয়ে যাচ্ছে বেশি। এমনকি ভালো কাজগুলো করতে গেলেও দেখা যাচ্ছে যে আমরা ভালোভাবে সেটাকে ইফোর্ট দিতে পারছি না। তো এটাই হচ্ছে আমাদের নিউরাল প্লাস্টিসিটি। তো নিউরাল প্লাস্টিসিটিটা এইভাবে আমাদের ডেভেলপ হচ্ছে। সুতরাং আমরা যখন পজিটিভ কাজ বারবার করব, এই পজিটিভ কাজ করতে গেলেও দেখা যাচ্ছে যে ওই নেগেটিভ জিনিসটা, যেটা আর কি আমাদের 1 থেকে 7 বছর বয়সের মধ্যে এই জিনিসটা তৈরি হয়, এই 7 বছর বয়সের মধ্যে আমাদের এই নেগেটিভ নিউরাল পাথওয়েটা তৈরি হয়ে যায়। সুতরাং আমরা যখন ভালো কোনো কাজ করতে গেলেও ওই দেখা যাচ্ছে যে আমাদের ওই নেগেটিভ জিনিসটাই বেশি ফোকাস হয়। তো এখন যদি আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই, তাহলে আমাদের নতুন করে আমাদের ব্রেনে নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতে হবে। আমরা এখন নিউরোপ্লাস্টিসিটি কিভাবে ডেভেলপ করতে পারি? আমরা হচ্ছে হিট এক্সারসাইজের মাধ্যমে করতে পারি। আপনি ইন্টারনেটে যদি লেখেন HIIT হিট এক্সারসাইজ, তো এই হিট এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনি নতুন করে নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতে পারেন। আপনি হলো ফাস্টিং এর মাধ্যমে, ইন্টারমিটেন্ট ফাস্টিং, এটার মাধ্যমে আপনি নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করতে পারেন। আপনি আপনার যে খাদ্য অভ্যাস আছে, এই খাদ্য অভ্যাসে ইন্টারমিডিয়েন্ট যখন ফাস্টিংটা ডেভেলপ করবেন, তখন দেখবেন যে আপনার নতুন করে একটা নিউরাল পাথওয়ে বা নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ করবে। তারপর আপনি যদি কোল্ড শাওয়ার নেন, তখন দেখবেন যে আপনি এটা হচ্ছে আমাদের ব্রেন একটা নতুন ইনফরমেশন পায়। তো নতুন ইনফরমেশন পাইলে নতুন করে নিউরোপ্লাস্টিসিটি ডেভেলপ হয়। তো আপনি এই কাজগুলো করবেন, পাশাপাশি হচ্ছে যে পজিটিভ যে কাজগুলো আছে, এই পজিটিভ কাজগুলো আপনি করবেন। তখন দেখবেন যে আপনার লাইফে একটা নতুন একটা যে কোনো কিছু করতে গেলে একটা নতুন করে উদ্যম পাবেন বা একটা নতুন করে শক্তি পাবেন। তো এটা খুবই ভালো একটা প্র্যাকটিস। আর তাছাড়া হচ্ছে যে আপনি আপনার প্র্যাকটিসকে আরো স্ট্রং করার জন্য আপনি আহ প্যারেটো যে প্রিন্সিপাল আছে, প্যারেটো প্রিন্সিপালটা ফোকাস করবেন। যেমন হচ্ছে যে 80-20 রুলস। 80-20 রুলস বলতে আমাদের যে কোনো কাজের মধ্যে আমরা দেখা যাচ্ছে যে 20% কাজ যদি ভালোভাবে করি, দেখা যায় যে ওই 20% কাজ আমাদের 80% কাজে প্রভাব বিস্তার করে। সুতরাং আমাদের মানে ফোকাস করতে হবে যে কাজটা আপনার জন্য ইম্পর্টেন্ট, যে কাজটা সবচেয়ে বেশি প্রায়োরিটি, এরকম 3টা প্রায়োরিটির কাজ আপনি নির্ধারণ করবেন। এই 3টা প্রায়োরিটির কাজ যদি আপনি করে ফেলেন, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আজকের দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট কোন 3টা কাজ, যে 3টা কাজ করলে আপনি মনে করবেন যে আপনার আজকের দিনটা সার্থক, এরকম 3টা কাজ করে ফেলবেন। তো এইভাবে আপনি যখন প্রতিদিন করবেন, তখন দেখবেন যে এই 3টা কাজটা আপনার ওই 80% কাজকে প্রভাব বিস্তার করবে, এবং আপনার ভিতর দেখবেন যে একটা ভালো ফিল করবেন। সুতরাং এই জায়গাটা আমরা কাজ করতে পারি। এবং আপনাদের আরো কিছু জিনিস ক্লিয়ার হইতে হবে। সেটা হচ্ছে যে কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের এনার্জি লুজ করে, আবার কিছু কিছু জিনিস আমাদেরকে এনার্জি দেয়। তো কোন জিনিসগুলো আপনার এনার্জি নিয়ে নিচ্ছে, তো সেটার মধ্যে হচ্ছে যেমন হচ্ছে আপনি জাঙ্ক ফুড যখন খাচ্ছেন, ফাস্ট ফুড খাচ্ছেন, তখন এই আপনার এনার্জি নিয়ে নিচ্ছে। আপনি যখন নেগেটিভ চিন্তা করছেন, আপনার এনার্জি নিয়ে নিচ্ছে। আপনি যখন আহ প্রতিদিন ঠিকভাবে পানি খাচ্ছেন না, তখন আপনার এনার্জি নিয়ে নিবে। আপনি যখন আহ যখন হচ্ছে আপনি প্রতিদিন যখন নেগেটিভ যে থিঙ্কিং গুলো আছে, এই থিঙ্কিং অনুযায়ী আপনি যখন কাজ করবেন, তখন দেখবেন যে আপনার এনার্জিটা নিয়ে নিবে। তো এইভাবে হচ্ছে যে তারপর হলো আমার প্রকৃতির সাথে কানেক্টেড হওয়া। যেমন হচ্ছে প্রতিদিন সকালে একটু হাঁটা বা এক্সারসাইজ করা, এই কাজগুলো যখন আপনি করবেন না, তখন দেখবেন যে আপনার এনার্জিটা লুজ হয়ে যাচ্ছে। সুতরাং আপনার এনার্জি আসলে কারা দেয়? এনার্জি আপনি ভালো ভালো যখন খাবার খাবেন, পজিটিভ থিঙ্কিং করবেন,
আপনি যখন হচ্ছে প্রতিদিন এক্সারসাইজ করবেন, আপনি যখন নতুন নতুন লার্নিং করবেন, তখন দেখবেন যে আপনার এনার্জি গুলা ভালো ফিল করতে পারবেন। সুতরাং হচ্ছে এই জিনিসগুলো এনার্জি আমাদের মানে তৈরি করতে সহযোগিতা করে। আর প্রতিদিন আপনার মধ্যে নতুন নতুন কিছু কাজ করার একটা উদ্যম থাকতে হবে। এবং আপনি হলো হচ্ছে আপনার যে আপনি যদি ভালো কিছু করতে চান আসলে লাইফে, তাহলে এটার জন্য আপনার প্রতিদিন প্রতি মাসে আপনি যত টাকা ইনকাম করেন তার 10% আপনি যদি আপনার লার্নিং এ ব্যয় করেন, দেখবেন যে আপনার ভিতরে এনার্জিটা লেভেল সবসময় বুস্ট আপ থাকবে, এনার্জি লেভেল সবসময় হাই থাকবে। সুতরাং আমরা প্রতিদিন ভালো ভালো কিছু কাজ করব, আমরা প্রতিদিন ভালো ভালো চিন্তা করব, এবং সেই চিন্তা অনুযায়ী আমরা আমাদের লাইফটাকে এগিয়ে নিতে পারি। থ্যাংক ইউ।